আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটু কল্পনা করুন তো, ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব মাত্র এক রাতের ইবাদতে। এ রাত ভুলের ক্ষমা চাওয়ার রাত, এ রাত ভাগ্য বদলানোর রাত, এ রাত সরাসরি আরশের মালিকের সাথে কথা বলার রাত। হ্যাঁ, আমি লাইলাতুল কদরের কথা বলছি। আমাদের জীবনে কত চাওয়া, কত না পাওয়া, কত দুঃখ আর কত আশা। আমরা সবাই চাই আমাদের মনের ভেতরের আকুতিগুলো যেন আল্লাহ শোনেন, কবুল করে নেন। কিন্তু আমরা অনেকেই জানি না এই বিশেষ রাতে ঠিক কিভাবে, কোন আমলগুলো করলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই গোপন রহস্যই উন্মোচন করব। আমরা এমন কিছু ধারাবাহিক আমলের কথা বলবো যা করলে এই কদরের রাতে আপনার চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ। চলুন আমাদের ভাগ্য পরিবর্তনের এই সফরে একসাথে পা বাড়াই। প্রথম ধাপ, দোয়া কবুলের জন্য নিজেকে প্রস্তুত করা। মূল আমলে যাওয়ার আগে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে প্রস্তুত করা। একটি ময়লা গ্লাসে যেমন পরিষ্কার পানি রাখা যায় না, তেমনি গুনাহে পরিপূর্ণ একটি কলব বা কলব নিয়ে দোয়া করলে তা কবুল হওয়া কঠিন। তাই আমাদের প্রথম কাজ হল একনিষ্ঠ তওবা করা। আপনি সারা দিনের কাজ শেষে যখন ইবাদতের জন্য দাঁড়াবেন, তখন সবার আগে নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চান। ভাবুন, এই রাতই হয়তো আপনার জীবনের শেষ কদরের রাত। চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী। জেনে বা না জেনে যত ভুল করেছি তুমি সব মাফ করে দাও। তুমি ছাড়া আর কোনো ক্ষমাকারী নেই। ২. ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখা। দ্বিতীয়ত, মনে শতভাগ বিশ্বাস স্থাপন করুন যে আল্লাহ আপনার সামনেই আছেন, আপনার প্রতিটি কথা শুনছেন এবং তিনি আপনার দোয়া কবুল করতে সক্ষম। কোনো সন্দেহ বা দ্বিধা নিয়ে দোয়া করবেন না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এই দুটি কাজ যখন আপনি মন থেকে করতে পারবেন, তখন আপনি দোয়া করার জন্য ভেতর থেকে প্রস্তুত হয়ে যাবেন। আপনার এবং আপনার রবের মাঝে আর কোনো বাধা থাকবে না। দ্বিতীয় ধাপ, কদরের রাতের শ্রেষ্ঠ আমল। এবার আমরা মূল আমলগুলোর দিকে যাব। এই কাজগুলো ধারাবাহিকভাবে করলে আপনার ইবাদত একটি অন্য মাত্রা পাবে। ১. কদরের শ্রেষ্ঠ দোয়াটি বারবার পড়া। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তবে আমি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট্ট কিন্তু অসাধারণ দোয়া শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অতি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি শুধু ক্ষমা চায় না, বরং বলে যে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যখন এই দোয়াটি বুঝে পড়বেন, তখন আল্লাহর রহমতের সাগরে ডুব দেবেন। এই দোয়াটি আপনি হাঁটতে, বসতে, সিজদায় সারাক্ষণ পড়তে থাকুন। ২. লম্বা এবং গভীর সিজদা দেওয়া। বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে যায় যখন সে সিজদায় থাকে। তাই এই রাতে তাড়াহুড়ো করে নামাজ না পড়ে লম্বা সিজদা দিন। ২ রাকাত নফল নামাজ পড়ুন আর সিজদায় গিয়ে নিজের ভাষায় আপনার মনের সব কথা আল্লাহকে বলুন। আপনার যত কষ্ট, যত চাওয়া, যত স্বপ্ন, সব কিছু সিজদায় চোখের পানির সাথে আল্লাহর কাছে পেশ করুন। বাংলায় দোয়া করতে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ সব ভাষা বোঝেন। ৩. কোরআন তিলাওয়াত ও তার অর্থ বোঝা। এই রাত হলো কোরআন নাজিলের রাত। তাই এই রাতের অন্যতম শ্রেষ্ঠ আমল হল কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা। সূরা কদর, সূরা ইখলাস, আয়াতুল কুরসি পড়ুন। যে সূরাগুলো আপনার ভালো লাগে সেগুলো পড়ুন। শুধু তিলাওয়াত নয়, অন্তত একটি আয়াতের অর্থ ও তাফসির পড়ার চেষ্টা করুন। কোরআনের আলো যখন আপনার অন্তরে প্রবেশ করবে, তখন আপনার দোয়াও শক্তিশালী হবে। তৃতীয় ধাপ, বিশেষ চাওয়ার মুহূর্ত। আমাদের সবারই কিছু ব্যক্তিগত চাওয়া থাকে। এই রাতে সেই চাওয়াগুলোকে গুছিয়ে আল্লাহর কাছে পেশ করুন। একটি ছোট, নিজের জন্য, নিজের ঈমানের দৃঢ়তা, স্বাস্থ্য, হালাল রিজিক এবং গুনাহ থেকে মুক্তির জন্য চান। পরিবারের জন্য, আপনার বাবা মা, জীবনসঙ্গী, সন্তানদের জন্য দোয়া করুন। তাদের হেদায়ত, সুস্থতা এবং জান্নাতের জন্য চান। উম্মার জন্য, সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করুন। ফিলিস্তিন, সিরিয়া, উইঘুর সবার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। মৃতদের জন্য,
আপনার যে স্বজনেরা কবরে শায়িত তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। যখন আপনি সুনির্দিষ্টভাবে দোয়া করবেন তখন আপনার মনোযোগ বাড়বে এবং আল্লাহর কাছে আপনার আকুতি আরও পরিষ্কারভাবে পৌঁছবে। যে ভুলগুলো এড়িয়ে চলবেন, যেমন মোবাইলে সময় নষ্ট করা, আড্ডা দেওয়া, অতিরিক্ত খাওয়া দাওয়া করা। এই মহামূল্যবান রাতে যেন আমরা অজান্তেও কিছু ভুল করে না বসি। সময় নষ্ট করা, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় কথাবার্তা বা আড্ডায় এই রাতের একটি মিনিটও নষ্ট করবেন না। শুধু মসজিদে থাকা, অনেকে মসজিদে দোয়ায় অংশ নিয়ে ভাবে ইবাদত শেষ, কিন্তু এই রাতের মূল ইবাদত হল একাকী নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। শুধু একটি রাতকে গুরুত্ব দেওয়া। লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতগুলোর যে কোনো একটিতে হতে পারে, তাই 21, 23, 25, 27 এবং 29 প্রতিটি রাতেই সমান গুরুত্ব দিয়ে ইবাদত করুন। শেষ সুযোগ। আমার প্রিয় ভাই ও বোনেরা, কে জানে পরের রমজান বা পরের কদরের রাত আমরা পাব কিনা। এটাই হয়তো আমাদের ভাগ্য বদলানোর শেষ সুযোগ। আসুন এই রাতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। তওবা, শ্রেষ্ঠ দোয়া, লম্বা সিজদা আর কুরআনের আলো দিয়ে নিজের অন্তরকে সাজাই। বিশ্বাস রাখুন, আপনি যদি আন্তরিকভাবে এক ফোঁটা চোখের পানিও ফেলেন, আরশের মালিক তা ফিরিয়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের সবাইকে লাইলাতুল কদর নাসিব করুন। আমাদের দোয়াগুলো কবুল করে নিন এবং আমাদের ভাগ্যকে উত্তম ভাগ্য দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই রাতের ফজিলত থেকে বঞ্চিত না হয়। আল্লাহ আমাদের সবার সহায় হন। আসসালামু আলাইকুম।